আমরা গ্রামের মানুষ, মাটি কাদা ধুলাবালির সাথেই আমাদের বসবাস। এদের সাথেই আমাদের দিন কেটে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। আজকে চলে আসলাম আমাদের আলু খেতে। আলু তুলতেছে বাবা, সেগুলো আপনাদেরকে দেখানোর জন্য আজকে চলে আসলাম। তো আপনারা সবাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখবেন। আমাদের গ্রামের অপরূপ প্রকৃতি এবং সৌন্দর্য। বাবা আলু তুলতেছে, তা ভিডিও করলাম। কিরকম কি আলু হচ্ছে বা হয়েছে সেই দৃশ্যগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। যারা কৃষিকে সম্মান করতে জানে না তারা আসলে কি বলবো বুঝতে পারতেছি না। যেই কৃষকরা কাজ না করলে আমরা খেতে পারি না, আমরা ভালো কিছু আশা করতে পারি না। সেই কৃষকদের যদি আমরা সম্মান না করি তাহলে কিভাবে চলে? এইদিকে আবার আলুর উপরে যে গাছগুলো থাকে সেই গাছগুলো কেটে পরিষ্কার করতে হয়, তারপর আলু তুলতে হয়। তো এই আলু গাছগুলো পরিষ্কার করার কাজ করতেছে, সেটা একটু ভিডিও করে নিলাম। এই আলু গাছটা বাবা ডাক দিছে, বলে ভিডিও করে। এটার ভিতরে অনেক বড় আলু আছে, কিন্তু দেখুন এটার ভিতরে তেমন একটা বড় আলু হয় নাই, দেখা যাচ্ছে ছোট ছোট আলুগুলো। মাটি থেকে তোলার পর আবার এই রশিগুলো ছিঁড়তে হয় এক এক করে, তারপর বাড়িতে নিতে হয়। তো সেটাই কাজ করতেছিল ছোট বোন। এদিকে আবার আলু ক্ষেতের পাশেই মরিচ গাছগুলো একদম মরিচ পেকে আছে। প্রতিটা গাছই একদম গাছ ভর্তি মরিচগুলো সব পেকে গিয়েছে। তোলার সময় হচ্ছে না, কারণ মানুষ খুবই অল্প। মা বাবা ওই কাজ করতেছে সারা দিন রাত, তারপরও কাজ করে আগানো যাচ্ছে না। অল্পতেই এগুলো তুলতে হবে। তারপর আবার ছোট বোন বললো যে একটা মালা তৈরি করে দিতে আলু গাছের পাতা দিয়ে। তো আমি একটা ওরে মালা তৈরি করে দিচ্ছি। ও পারে না, ছোট মানুষ। আমরা এগুলো দিয়ে মালা তৈরি করে অনেক সময় এটা দিয়ে খেলা করতাম, সেই ছোট্টবেলার কাহিনী। ও তো এখন ছোট, এই জন্য ওর বায়না ধরছে লাগবে, এই জন্য ওকে বানিয়ে দিলাম। এই স্মৃতিগুলো আসলেই খুব মধুর ছিল যখন আমরা ছোট ছিলাম। এখন এই দিনগুলো খুব মিস করতেছি। এক একটা ফসলকে খাবার উপযোগী পর্যন্ত নিয়ে যাইতে যে কতগুলো ধাপ পের হতে হয়, কতগুলো কষ্ট এবং পরিশ্রম পেরিয়ে তারপর একটা ফসলকে খাবার উপযোগী করা হয়, সেটা একমাত্র কৃষকরাই জানে। আমরা যারা চার দেয়ালে থাকি বা উঁচু দালানে থাকি তারা বুঝবো না। আমরা যে যেখানেই থাকি না কেন, যে পেশায় থাকি, আমরা প্রত্যেকের পেশাকে অনেক সম্মান করব এবং শ্রদ্ধার সাথে দেখব। তাহলে দেখবেন প্রতিটা মানুষই কাজ করার শক্তি পাবে। কিছু কিছু গাছে এরকম আলু হয়েছে, মাশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।